হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চুলায় একটা পাতিল বসিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো চিরা। আমি এখানে 1 কেজি চিরা নিয়েছি। এখন আমি চিরাটা ভেজে নিব। নাড়াচাড়া দিচ্ছি। আমি মেয়ের বাসায় গেছি, ওখানে ভেজে নিব চিরাটা। ভালো করে নাড়াচাড়া দিচ্ছি আমি। এখানে আমি ভালো করে ভেজে নিব চিরাগুলো। এক খোলা ভেজে নিছি আমি, মচমচা করে ভেজে নিছি। কম জালে ভাজতে হবে। ভেজে নিচ্ছি চিরাগুলো। আমার চিরাগুলো ভাজা শেষ। 1 কেজি চিরা এখানে দিয়ে দিলাম। আমি কুসুলের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 1 কেজির একটু কম। দিয়ে দিলাম 2-3 পাল্টা আমি লেবুর রস, যেহেতু লেবুর রস না দিলে পাক আসতে চায় না গুড়টা, তো দিয়ে দিলাম আমি লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে চুলে আমি বসিয়ে দিলাম। হালকা সামান্য একটু পানি দিয়ে দিলাম। বলক এসে পড়েছে আমার গুড়টা। এখন নেড়ে চেড়ে অপেক্ষা করব যে পর্যন্ত পাক না আসে, এ পর্যন্ত অপেক্ষা করব। তো গুড়টা পাক এসে পড়েছে, আমি চেক করে নিয়েছি। এখন আরটু দিয়ে চেক করব, অবশ্যই আরটু নাড়াচাড়া দিব। দিয়ে আমি যে ভেজে রাখছি চিরাগুলো সম্পূর্ণ এটার ভিতরে ঢেলে দিব। পুরোটা চিরা ঢেলে আমি এখন নাড়াচাড়া দিয়ে গুড়গুলো মিশিয়ে নিব। আমাদের এখানে তো আমি নিজের বাসায় করি, বেশিরভাগ মেয়ের বাসায় গেলাম, মেয়েকে করে দিলাম। এই যে আমি নিয়ে দিলাম, পাক দিয়ে দিলাম। এখন নাড়ু বানানো যাবে। তো নাড়ু খাবে না, এমনিই খাবে। অবশ্যই ফলো দিয়ে দিবেন। যেহেতু এই শেয়ার করলাম এখানে কিছু সন্দেশ, পোলাও চাল, চিরা, কিশমিশ, তাল মিছরি আপনাদের মাঝে শেয়ার করলাম। মেয়ের বাসায় কী কী নিলাম সামান্য, এখানে নিলাম সবজি কলা, নিলাম কাঁচামরিচ, নিলাম কুসুল, তারপরে নিলাম আমার সাগর কলা। এই তো আপনাদের মাঝে শেয়ার করা। এটা কেমন করেন হলো জানাবেন অবশ্যই। আমার ইউটিউব চ্যানেলে যারা আছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে দিবেন।